আসসালামু আলাইকুম। বর্তমানে সবথেকে হাইপ ট্রেড করা একটা স্মার্টফোন হচ্ছে ইনফিনিক্স হট 50i এবং এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। দাম হচ্ছে ১৩,৯৯৯ টাকা। অফার করছে একটা ১২০ হার্টজ হাই রিফ্রেশ যুক্ত ডিসপ্লে, রয়েছে ৬ জিবি র্যাম, মিডিয়াটেক হিলিও Z81 আল্ট্রার মতো একটা পাওয়ারফুল প্রসেসর এই দামের মধ্যে এত ভালো কিছু থাকার পরেও এই স্মার্টফোনটা কিন্তু অনেকের জন্যই পারফেক্ট নয়। সো কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য পারফেক্ট নয়, আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব। আপনারা দেখছেন জেকেটেক বিডি, আমি রয়েছে আপনাদের হোস্ট জাকারিয়া হাসান পার্থ। 6.7 ইঞ্চির একটা আইপিএস প্যানেল ডিসপ্লে অফার করা হয়েছে, পাশাপাশি এটা একটা মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে, স্ক্রিন টু বডি রেশিও 90.2%, রেজলিউশন পাচ্ছি 720x1600 পিক্সেল, পিপিআই থাকছে 265। পিপিআই কম থাকার কারণে এটার মধ্যে শার্পনেসে বেশ কিছুটা ঘাটতি দেখতে পাবেন যখন কন্টেন্টটা ওয়াচ করবেন। পাশাপাশি ইউটিউবে আমরা কন্টেন্ট দেখতে পেরেছি 1080p 60 fps খুব স্মুথলি, তবে সমস্যা ছিল আউটডোরে। 500 নিটসে পিক ব্রাইটনেস পর্যাপ্ত ছিল না। 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, যা এখানে সাপোর্ট করলেও ইউআইতে স্ক্রল করার সময় ওটা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম, তবে বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে 90 হার্জ এবং 60 হার্জের মধ্যে ওঠানামা করছিল। এছাড়াও এই স্মার্টফোনটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও বেশি বেটার করার জন্য কিন্তু এখানে অফার করা হয়েছে একটা ডুয়াল স্টিরিও স্পিকার। হ্যাঁ, ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি সত্যি ভালো লেগেছে, তেমন একটা ডিস্টরশন লক্ষ্য করিনি। লাউডনেসটা মোটামুটি ব্যালেন্স বলা যায়, 60-40তে ডিভাইড হয়ে এটার সাউন্ডটা আমাদেরকে প্রোভাইড করছিল। এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কালার ভেরিয়েন্টে এবং আমার হাতে রয়েছে এটার ব্ল্যাক কালার। আউটলুকটা বেশ ডিফারেন্ট, যার মূল কারণ হচ্ছে এটার ক্যামেরা বাম্প। পাশাপাশি ম্যাট ফিনিশ হওয়ার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ বা স্মাজেস এখানে পড়তে দেখছিলাম না, তবে ক্যামেরা বাম্পের যে কোনাগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা ডাস্ট জমে যায়, তাই পরিষ্কার করে রাখার ট্রাই করবেন। ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং ওজন হচ্ছে 184 গ্রাম, যা বেশ লাইট ওয়েট এবং হ্যান্ডি। পাশাপাশি সাইড ফ্রেমটাও বেশ গ্রিপি করা হয়েছে হালকা এজি করার মাধ্যমে, এবং পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে প্রায় সব কিছুই থাকছে, শুধু থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে। আর এটা হচ্ছে স্মার্টফোনটার বক্সটা খুললেই পাচ্ছেন একটি হার্ড কেস ব্যাক কভার, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল এবং 18 ওয়াটের একটা চার্জিং ব্রিক। এই স্মার্টফোনটার বক্সে থাকা এই 18 ওয়াটের চার্জার দিয়ে যদি এই স্মার্টফোনটাকে আপনি চার্জ করেন, সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিটের মতো, এবং একজন নর্মাল ইউজার এটা থেকে বেশ ভালোই একটা চার্জ ব্যাকআপ পাবে, প্রায় 1.5 দিনের মতো দিতে পারবে অনায়াসে, যেটা আমি পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে যদি আপনি গেম খেলেন, বিশেষ করে হেভি গ্রাফিক্সের কোনো গেম খেলেন, সেই ক্ষেত্রে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন ইনফিনিক্স হট 50i থেকে। লেটস গো জাম্প ইনটু দ্য স্পেসিফিকেশন। 6GB RAM and 6GB extended RAM, 128GB ROM with eMMC 5.1 storage type, MediaTek Helio Z81 Ultra chipset and transistor size হচ্ছে 12 nanometer, highest 14 based on Android 14 পেয়ে যাচ্ছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে সিকিউরিটি প্যাচ আপডেট পেলেও কোনো প্রকার ওএস আপডেট পাবেন কিনা এই বিষয়ে ইনফিনিক্স কিন্তু কিছু জানায়নি। 6GB র্যাম অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে আমরা র্যাম এক্সপিরিয়েন্স বেশ ভালোই পেয়েছি। 5-6টি অ্যাপ খুব অনায়াসে ব্যবহার করা যাচ্ছিল, তবে 10-12টি অ্যাপ যদি ওপেন করেন সেই ক্ষেত্রে অ্যাপগুলো পুনরায় রিলোড কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও 6GB র্যাম অনুযায়ী এটার মধ্যে আমরা মাল্টিটাস্কিং করেছি, কোনো প্রকার ইস্যু কিন্তু পাইনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করা যাবে খুব অনায়াসে, এবং অফিস ওয়ার্কের বিভিন্ন অ্যাপও কিন্তু স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন। অন্তত বেঞ্চমার্কে স্কোর পেয়েছি 2,56,000 প্লাস, এবং এটা রিড রাইট স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। গিগ বেঞ্চে সিঙ্গেল করেছিল 443 এবং মাল্টি করেছিল 1416। আর সিপিইউ থ্রটলিং টেস্টার গ্রাফটা আমার কাছে বেশ ঠিকঠাকই মনে হয়েছে, হালকা পাতলা থ্রটল ডাউন করার পরেও স্কোর বেশ ভালোই দেখতে পেয়েছি। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা 4G, ওয়াইফাই 5, FM এছাড়া ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেয়ে যাচ্ছি, সাথে রয়েছে প্রায় 19টি প্রয়োজনীয় সেন্সর। এবং এই স্মার্টফোনটা যারা পারচেস করার প্ল্যানিং করছেন তাদের জন্য একটা বেস্ট অফার দিচ্ছে কিন্তু মদিনা টেলিকম। হ্যাঁ, তাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তাদের ফেসবুক পেজটা ফলো দেওয়ার পাশাপাশি শপটি ভিজিট করলেই পাচ্ছেন 500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এই স্মার্টফোনটার সাথে, এবং প্রয়োজনীয় কিছু অ্যাক্সেসরিজ কিন্তু গিফট থাকবে আপনার জন্য। ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। গেমিংয়ের দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের গেমিং রেজাল্ট পাবেন, বিশেষ করে যারা হার্ডকোর গেমার আছেন তাদের জন্য আমি পারফেক্ট মনে করছি না, কারণ তারা লং টাইম গেম খেলে এবং বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু একটা ভালো স্মুথ পারফরমেন্স চায়। তবে এই স্মার্টফোনটা হয়তো সেই সময় কিছুটা স্ট্রাগল করবে। এই স্মার্টফোনটা অ্যাকশন সিকোয়েন্সে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করবেন। নর্মাল অবস্থায় স্মার্টফোনটা ভালো চললেও লং রানে গিয়ে প্রবলেম দিবে।
তাই এই স্মার্টফোনটা নর্মাল যারা ব্যবহার করতে চান তাদের জন্যই ঠিক আছে, বা নর্মাল 2D 3D অনলাইন অফলাইন যে গেমগুলো রয়েছে তাদের জন্য ঠিক আছে। ফ্রি ফায়ার, ই ফুটবল এই ধরনের যে হাই গ্রাফিক্সের গেমগুলো আছে, হ্যাঁ প্লেবল ছিল, খেলা যাচ্ছিল, তবে লং রানে গিয়ে কিন্তু স্মার্টফোনটা এতটা স্মুথ রেজাল্ট দিতে পারবে না যারা হার্ডকোর গেমার আছেন। দেখুন তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করেছেন কিনা? লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ জানাতে পারেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট পেয়ে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হই নেক্সট ভিডিও বানানোর জন্য, এবং সেই ক্ষেত্রে বুঝতে পারি যে আপনাদের কোঅপারেশন রয়েছে। তাই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ক্যামেরার দিক থেকে এই ক্যামেরাটাকে আমি একটা ব্যালেন্সড ক্যামেরা হিসেবে ধারণা করছি বা বলছি, কারণ স্মার্টফোনটার মধ্যে যে একদম টপ ক্লাসের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে তা কিন্তু নয়, তবে চলনসই একটা ক্যামেরা পাচ্ছেন। স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8 এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল অ্যাপারচার f2.0। ক্যামেরার দিক থেকে সামনে এবং পেছনে দুই দিকে আপনার 2K 30 fps এ ভিডিও করতে পারবেন। পাশাপাশি ক্যামেরা আউটপুট যথেষ্ট ভালোই ছিল, কিছুটা ন্যাচারাল টোন বলা যায়, আবার কিছু কিছু জায়গায় ওভার পাঞ্চি করে দিচ্ছিল। ছবির ডিটেলস আউটডোরে বেশ ভালোই পেয়েছি, তবে লো লাইটে আসলে হালকা একটু সফট হয়ে যাবে, সেই অবস্থায় নাইট মোডে ছবি তুলতে পারেন। এমনিতে এজ ডিটেকশন, এইচডিআর মোটামুটি ব্যালেন্সিং, এইচডিআরটা আর একটু বেটার করতে পারতো, তবে কাজ চলনসই ছিল বলা যায়। ফ্রন্ট ক্যামেরা আউটপুট 8 মেগাপিক্সেল হিসেবে ভালোই ছিল, তবে লো লাইটে বেশ কিছুটা সফট করে দেয় এবং ডিটেলসের পরিমাণ কিছুটা কমে যায়, তাই ভালো আলোতে ছবি তোলার পরামর্শ থাকবে। পাশাপাশি যখন ভিডিও কলে কথা বলবেন সেখানেও পর্যাপ্ত আলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন 14,000 টাকা দাম বিবেচনায় ইনফিনিক্স হট 50 আমাদেরকে যা যা অফার করছে, কিছু কিছু জায়গা আমার কাছে ভালো লেগেছে। যেমন স্মার্টফোনটার মধ্যে একটা 5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি ডুয়াল স্টিরিও স্পিকার, 5000 এমএএইচ বিশাল ব্যাটারি, চার্জার 33 ওয়াট হলে ভালো হতো, 18 ওয়াট মোটামুটি ব্যালেন্স ছিল। এছাড়া স্মার্টফোনটার চার্জ ব্যাকআপ নিয়ে মোটামুটি সন্তুষ্টও ছিলাম। এছাড়া স্মার্টফোনটার ক্যামেরা আউটপুট দাম বিবেচনায় সেটাও মোটামুটি ভালো ছিল, প্রসেসরটাও চলনসই ছিল, ভালো পর্যাপ্ত র্যাম পাচ্ছি। খারাপ দিকগুলোর মধ্যে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না, আর 120 হার্জ যে হাই রিফ্রেশ রেটের যে গেমিংয়ে ব্যাপারটা দেওয়া হয়েছে সত্যিকার অর্থে এটাতে কাজ করছিল না। এটা সর্বোচ্চ 90 হার্জ 60 হার্জের মধ্যেই রেজাল্ট দিচ্ছিল। এছাড়া স্মার্টফোনটার গেমিং রেজাল্ট মোটামুটি পেয়েছি। সো এই সকল ভালো এবং খারাপ দিকগুলো স্মার্টফোনটার মধ্যে ছিল, পাশাপাশি কিছু অ্যাভারেজ সাইডও ছিল। এখন এই স্মার্টফোনটা যারা নর্মাল ইউজার আছে বা শুধুমাত্র বেসিক কাজবাজগুলো করতে চায়, অফিস ওয়ার্কের কাজবাজগুলো করলেই যাদের চলবে, তাদের জন্য স্মার্টফোনটা মোটামুটি ভালো আছে। বাট যারা হার্ডকোর গেমার আছেন বা একটু হেভি পুশ করতে চান, একদম টপ ক্লাসের সব ধরনের জিনিসপত্র চান, অথবা ভালো ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন চান, তাদের জন্য হয়তো স্মার্টফোনটা একদমই পারফেক্ট নয়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আপনাদের ভাই জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।